কম পড়ো, বেশি ঘুমাও। রম্য রচনা বিল্লাজ রাজু, প্রকাশকাল 12 সেপ্টেম্বর 2025। বন্ধুরা, আমাদের ক্যাম্পাসে এবার ছাত্র সংসদের নির্বাচনে সবথেকে চমকপ্রদ প্রার্থী ছিলেন গুম কুন, মানে গুমান্ত কুমার নন্দী। না, উনি কোনো ভয়ঙ্কর অপরাধী নন। আসলে উনি অতিরিক্ত ঘুমাতেন, এই যা। ক্যাম্পাসে তার একমাত্র অবদান ছিল ক্যান্টিনের সবচেয়ে আরামদায়ক চেয়ারটি আবিষ্কার করা আর ঘুমিয়ে পড়া। প্রতিদ্বন্দ্বীরা যখন দিনরাত স্লোগান আর মিছিলে ব্যস্ত, গুম তখন তার ইশতেহারে লিখলেন, যদি মন ভরে ঘুমাতে পারেন তবেই ভোট দিন, না হলে না। আমি নির্বাচিত হলে ক্যাম্পাসের সমস্ত চেয়ার হবে ম্যাট্রেস এবং ক্লাসের সময় হবে ঐচ্ছিক। ছাত্র সমাজ হাসতে হাসতে শেষ। ব্যাটা বলে কি? তাদের স্লোগান ছিল, কম কথা, বেশি ঘুম, ঘুমকে চাই। সবাই ভেবেছিল এটা একটা বিরাট কৌতুকই বটে। কিন্তু নির্বাচনের দিন ঘটল এক মহাবিপ্লব। সবচেয়ে বেশি ভোট পেলেন গুম। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করাতে গুম হাই তুলতে তুলতে বললেন, আসলে সবাই চায় তাদের নেতা পরিশ্রম করুক, কিন্তু ভোট দেয় তাকে যে তাদের মনের মতো করে আরাম দিতে পারে। আমার লক্ষ্য ছিল সবাইকে হাসির ছলে মনে করিয়ে দেওয়া যে রাজনীতি আর নেতৃত্ব সব সময় সিরিয়াস মুখে থাকে না, হাস্যরসের মুডেও থাকা যায়। কখনো কখনো স্রেফ মজার ছলে সৎ উদ্দেশ্য নিয়ে দাঁড়ালেও জয় আসে বটে। তার দল জেতার পর প্রথম মিটিংয়েই সবাই ঘুমিয়ে পড়ল। তবে এর পরে যা ঘটল তা আরও মজার। গুম তার অলসতা দিয়েই ক্যাম্পাসের সবথেকে বড় জটগুলো খুলে দিলেন। কিভাবে? কারণ তিনি কোনো কাজই নিভে করতেন না, কেবল অন্যদের দিয়ে করিয়ে নিতেন। আর এভাবেই সবাই হঠাৎ সক্রিয় হয়ে উঠল নিজ নিজ দায়িত্বে। এটাই ছিল তার আসল মোটিভেশনাল অস্ত্র। এই গল্পের নৈতিকতা, কখনো কখনো হাস্যরসও কিন্তু বিশাল বড় পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। ধমক ধামক ছাড়াও হাসি খুশি মুখে কাজ করিয়ে নেওয়া যায়। আমাদের নেতারা যে কবে থেকে রাগারাগি অগ্নিমূর্তির ভাব ছেড়ে হাসিমুখো হবেন কে জানে। আর সবচেয়ে হাসি খুশি নেতাও যে সবাইকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এটাই ছিল মোটিভেশন। গল্পটা ছিল নিতান্তই হাস্যরসের মোটিভেশনাল স্টোরি। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। 12/9/2025।